ওকে, আমরা হচ্ছে গিয়ে তাইলে মানে স্টার্ট করি। আমরা হচ্ছে এতক্ষণ হচ্ছে গিয়ে অনেকগুলা মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপশন মানে বা স্ট্যাটিস্টিক্স যে ইনিশিয়াল জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা একটা আলোচনা করবো হচ্ছে প্রবাবিলিটি নিয়ে। এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু এখানে হচ্ছে গিয়ে ম্যাথের চাইতে জিনিসটা হচ্ছে গিয়ে অনেক বেশি থিওরিটিক্যাল। ঠিক আছে, প্রবাবিলিটি জিনিসটা কি? প্রবাবিলিটির বাংলা হচ্ছে সম্ভাব্যতা। ঠিক আছে, তার মানে হচ্ছে একটা কোনো কিছু একটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু, তাই না? তিন ধরনের প্রবাবিলিটি থাকতে পারে। প্রথমটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বেসড, তারপরটা হচ্ছে মডেল বেসড, এবং হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। ওকে, ফ্রিকোয়েন্সিটা নিয়ে পরে আসতেছি, প্রথম দুটো একটু আগে আলোচনা করি। মডেল বেসড, মডেল বেসড হচ্ছে মেইনলি জেনেটিক্যাল। মানে যদি হচ্ছে গিয়ে কোনো কোনো জেনেটিক ডিসঅর্ডার থাকে, যেগুলো হচ্ছে বাবা বাবা থেকে, বাবা মা থেকে ছেলেতে সন্তানে হচ্ছে গিয়ে আসতে পারে, ওই ডিজিজগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু একটা অ্যাজাম্পশন করতে পারি, তাই না? যে যদি বাবা মার জেনেটিক অ্যালিল এরকম থাকে, তাহলে হচ্ছে গিয়ে ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এরকম হবে, এবং তাদের ডিজিজ হওয়ার চান্স হচ্ছে গিয়ে 25%, 50% এরকম। এই যে আমরা যে একটা মডেল ফলো করতেছি, জেনেটিক মডেল, এটাকে বলা হচ্ছে মডেল বেসড। ঠিক আছে, শুধুমাত্র জেনেটিক মডেল না, এটা অন্যান্য হচ্ছে কি ইনফেকশন ডিজিজ মডেলিং আছে, আরো অনেক মডেলিং আছে যেগুলোতে আমরা প্রবাবিলিটি বলতে পারি। আরেকটা যেটা, সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। সাবজেক্টিভ প্রবাবিলিটি আই থিঙ্ক আমরা লাইফে সবাই করছি। কারণ এটা মানে এটা হচ্ছে কি, মানে আমরা যখন হচ্ছে মেডিকেলে মানে হচ্ছে আমরা ই করতেছি, রোগী দেখতেছি, রোগী হচ্ছে কি চেস্ট পেন নিয়ে আসতেছে, আমাদেরকে জিজ্ঞাসা করে যে এটা এটা কি হার্ট অ্যাটাক কিনা, তখন আমরা সরি সরি তখন হচ্ছে আমরা বলি যে, তখন আমরা আগে কি করি, চেস্ট পেনের নেচারটা শুনি, তাই না? আমরা যখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে সিলেক্ট করি, তখন আমরা একটা টপ ডিফারেন্সিয়াল থাকে যে চেস্ট পেন নিয়ে আসছে, এটা এমআই হওয়ার সম্ভাবনা, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা এত পার্সেন্ট, এটা জাস্ট গ্যাস্ট্রাইটিস বা ডিউডেনাল আলসার এইগুলা হওয়ার সম্ভাবনা এত পার্সেন্ট। তাহলে এই যে বিভিন্ন এলিমেন্ট নিয়ে আমরা নেচার থেকে কালেক্ট করে যখন আমরা একটা নাম্বার বলি, সেটা হচ্ছে গিয়ে সাবজেক্টিভ প্রবাবিলিটি। আর আরেকটা প্রবাবিলিটি হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে ক্রুড প্রবাবিলিটি, বা হচ্ছে গিয়ে বা যেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যদি আমরা হচ্ছে বাম পাশের গ্রাফের দিকে তাকাই, বাম পাশের গ্রাফটা হচ্ছে বাংলাদেশের মর্টালিটি রেট লাস্ট 50 বছরে। ওকে, তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে মানে মর্টালিটি রেট কিন্তু হচ্ছে বাংলাদেশের প্রথমে সেই 16 থেকে 18 মাঝে ছিল প্রতি হাজারে, বাট বর্তমানে হচ্ছে লাস্ট 15-20 বছর ধরে, 10-15 বছর ধরে হচ্ছে মর্টালিটি রেট হচ্ছে কি এখন less than 6। তার মানে হচ্ছে 6 people per 1000। তার মানে হচ্ছে তা তার মানে হচ্ছে গিয়ে প্রতি বছরে 1000 জনের মাঝে 6 জন কিন্তু হচ্ছে কি মারা যাচ্ছে। তার মানে এটা কিন্তু অ্যাপ্লাইজ ফর এভরিওয়ান, তাই না? কারণ হচ্ছে কি আমরা জানি না, তার মানে আমরা জানি না হচ্ছে কি কোন 6 জন হচ্ছে কি মারা যাবে, এই জিনিসটা হচ্ছে কি আমরা জানি না। ঠিক আছে, সো এই যে একটা প্রবাবিলিটি যে এই বছরে এই বছরে প্রতি 1000 জনের 6 জনের সম্ভাবনা আছে মারা যাওয়ার, এই যে প্রবাবিলিটি, এটাকে বলা হচ্ছে ক্রুড প্রবাবিলিটি। ঠিক আছে, যে যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে কি মানে মানে ক্রুড বা হচ্ছে কি শুধুমাত্র নাম্বার, যেখানে হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে গিয়ে আমরা মানে হচ্ছে ডিস্টিংগুইশ করতে পারতেছি না বা সাবজেক্ট থেকে কিছু নিতে পারতেছি না। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে কি ক্রুড প্রবাবিলিটি বা হচ্ছে ফ্রিকোয়েন্সি বেসড প্রবাবিলিটি, যেখানে হচ্ছে কি আমাদের একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে কি জানা আছে। ঠিক আছে, যেমন এখানে যেটা দেখা যাচ্ছে যে ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল উইথ নো ইনফরমেশন অ্যাবাউট দ্য জেন্ডার, এজ ও স্টেট অফ হেলথ, দ্য চান্স অফ প্রবাবিলিটি অফ ডাইং এনি পার্টিকুলার ইয়ার ইজ 6 out of 1000। তার মানে যদি আমরা তার বয়স, জেন্ডার বা আর কোনো কিছু যদি আমরা না জানি, যেমন হচ্ছে আহ যেমন হচ্ছে যাদের অনেক বেশি কোমরবিটিস থাকে, তাদের নিশ্চয়ই হচ্ছে গিয়ে মানে প্রবাবিলিটি অফ ডাইং অনেক বেশি। কিন্তু যদি আমরা কিচ্ছু না জানি, তাহলে কিন্তু সে সেম প্রবাবিলিটি ক্যারি করে অ্যাজ এনিওয়ান এলস। তো এই যে প্রবাবিলিটিটা, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি বেসড প্রবাবিলিটি বা হচ্ছে আমরা বলি হচ্ছে ক্রুড প্রবাবিলিটি। আর বাকি দুইটা, একটা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি, একটা হচ্ছে মডেল বেসড প্রবাবিলিটি। ওকে, এবার হচ্ছে আমরা সাবজেক্টিভ প্রবাবিলিটিটা আমরা মানে এটা বলে ফেলছি, এটা নিয়ে আর ই করবো না। যেটা হচ্ছে যে আমরা যেমন আমরা ওই চেস্ট পেন নিয়ে আসলে কতটুকু সম্ভাবনা যে হচ্ছে কি একটা হার্ট অ্যাটাক হতে পারে, প্রবাবিলিটিস এর কিছু প্রপার্টিস আছে। ঠিক আছে, যেমন অল প্রবাবিলিটিস লাই বিটুইন 0 to 1। 0 to 1 মানে কি, মানে হচ্ছে 0 to 1 মানে হচ্ছে মানে প্রবাবিলিটি কখনো হচ্ছে 1-এর উপর হতে পারে না। জিরো মানে হচ্ছে গিয়ে উইল নেভার হ্যাপেন, ওয়ান মানে হচ্ছে উইল ডেফিনেটলি হ্যাপেন। ঠিক আছে, প্রবাবিলিটি, তার মানে যদি কারো কোনো কিছু একটা প্রবাবিলিটি হয় 1, তার মানে হচ্ছে দিস ইজ গোয়িং টু হ্যাপেন অল দ্য টাইম অর অলওয়েজ। ঠিক আছে, কিন্তু কিন্তু হচ্ছে যদি জিরো হয়, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে কি কখনই হবে না। এবং এই কারণেই প্রবাবিলিটি হচ্ছে গিয়ে কখনোই 1-এর উপর হচ্ছে গিয়ে যেতে পারে না। কারণ হচ্ছে গিয়ে মানে
মানে কারো হচ্ছে গিয়ে মানে এইদার তার 100% ডিজিজটা হবে নাহলে হবে না, তার 150% ডিজিজ হওয়ার চান্স আছে, এটা পসিবল না। ঠিক আছে, সো প্রবাবিলিটির ক্ষেত্রে এটা পসিবল না, কিন্তু অডস এর ক্ষেত্রে, রিলেটিভ রিস্কের ক্ষেত্রে এগুলো পসিবল। ঠিক আছে, সো মানে তোমরা বুঝতে পারতেছো কিনা প্রবাবিলিটি কেন ডিফারেন্ট। ওকে, এবার হচ্ছে আমরা একটা কয়েন টস নিয়ে হচ্ছে কি একটা আলোচনা করি। আমরা কি জানি কয়েনের হচ্ছে গিয়ে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল, তাই না? এবং হচ্ছে কি আমরা যখন হচ্ছে কয়েনটা যখন হচ্ছে একবার ফ্লিপ করি তখন হচ্ছে হেড অথবা টেল যে কোনো একটা আসবে, দিস ইজ ফর শিওর। এখন প্রবাবিলিটি অফ হেড কতটুকু, তাহলে হচ্ছে গিয়ে যেটা বলতে বলতে চাচ্ছি আমরা, এখানে একটা কয়েন আছে, আমরা হচ্ছে গিয়ে এই কয়েনটা হচ্ছে গিয়ে তোমার মানে টস করলাম, টস করলে যে কোনো একটা সাইডে আমরা দেখতে পাবো, দুইটা সাইড কিন্তু আমরা দেখতে পাবো না কয়েন টস করলে, তাই না? তো এখন এই কয়েনের এখানে হচ্ছে হেড আর তার পিছনে হচ্ছে গিয়ে টেল। তো এই কয়েনটা যখন ল্যান্ড করবে তখন এইদার এখানে হেড থাকবে অথবা এখানে টেল থাকবে, দুইটা জিনিস কিন্তু একসাথে থাকতে পারবে না। ঠিক আছে, সুতরাং এখানে আমরা কি বলতে পারি, প্রবাবিলিটি অফ হেড ইজ 0.5 অ্যান্ড প্রবাবিলিটি অফ টেল ইজ এগেন 0.5। তার মানে যেটাকে আমরা মানে আমরা সহজে যেটা বলছি 50-50 চান্স, এটা হওয়ার 50-50 চান্স আছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রবাবিলিটি অফ 0.5। ওকে, এইটা ইন্টারেস্টিং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের একটু মানে হচ্ছে মানে মনোযোগ দিয়ে আসলে এটা বুঝতে হবে, কারণ এটা এটা বুঝলে হচ্ছে অনেক কিছু আসলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ফাইন। তো এখন আহ, আমরা প্রথম এই গ্রাফটা দিয়ে খেয়াল করি। ঠিক আছে, এই গ্রাফটা দিয়ে হচ্ছে কি খেয়াল করি, এই গ্রাফটাতে হচ্ছে কি দেখা যাচ্ছে বলতেছে নাম্বার অফ হেড, আর এটা হচ্ছে প্রবাবিলিটি, এটা হচ্ছে কি 0 আর এখানে হচ্ছে 0.5 প্রবাবিলিটি। তাহলে নাম্বার অফ হেড, আমি যদি একবার হচ্ছে যদি তার মানে ধরো হচ্ছে আমি যদি একটা কয়েনকে একবার হচ্ছে কি আমি টস করলাম, এই কয়েনটাকে আমি একবার টস করলাম, তাহলে তার হেড হওয়ার প্রবাবিলিটি কতটুকু, এইদিকে এখন তাকানো দরকার নেই, এদিকে তাকানো দরকার নেই। ঠিক আছে, এটা দেখো, তাহলে হচ্ছে তোমার এটার হেড হওয়ার প্রবাবিলিটি কতটুকু, মানে কয়টা চান্স আছে এটা হেড হতে পারে, মানে কয়েন টস করলে দুটো জিনিস উঠতে পারে, হয় হেড উঠবে, তার মানে হেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আহ মানে হয় হেড উঠবে, আর না হয় হেড উঠবে না, 0, উইচ মিনস টেল, তাই না? ওকে, তার মানে আমরা যদি হচ্ছে গিয়ে তোমার একটা গ্রাফ আঁকি, যেখানে হচ্ছে গিয়ে তোমার আমরা 0.5 থেকে হচ্ছে গিয়ে 0, এবং হচ্ছে গিয়ে আমরা এখানে গ্রাফে হচ্ছে আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে গিয়ে তোমার হেড, নাম্বার অফ হেড, কয়টা হেড উঠতে পারে, প্রথমটা হচ্ছে গিয়ে তোমার 0 আর তারপরটা হচ্ছে গিয়ে 1। তাহলে একটা কয়েন হচ্ছে গিয়ে আমি টস করলাম, তাহলে হেড উঠতে পারে 50%, আর নো মানে হেড না, হুইচ মিনস টেল, সেটা উঠতে পারে হচ্ছে কি তোমার 50%। তার মানে এই যে গ্রাফটা আমি আঁকলাম, এই যে বার চার্টটা, এটাই হচ্ছে এটা। ঠিক আছে, বুঝে গেল? ওকে, এইবার হচ্ছে কি আমরা এগুলো একটু মুছে দিব, এবার হচ্ছে কি আমরা কি করব, এবার হচ্ছে একটা কয়েন যদি আমরা একবার টস না করে দুইবার টস করি, তাহলে গ্রাফটা কিরকম হতে পারে, গ্রাফটা কি কোনো চেঞ্জ আসবে? আচ্ছা আমরা একটু দেখি। ওকে, তাহলে আমি প্রথমে হচ্ছে গিয়ে একটা কয়েন টস করলাম, এটা হেড আসলো, একটা টেল আসলো, মানে একটা হেড হতে পারে একটা টেল হতে পারে। আর এই কয়েনটাকে যদি আবার টস করি তাহলে হচ্ছে তার হেড হতে পারে অথবা হচ্ছে গিয়ে টেল হতে পারে। আবার এই কয়েনটাকে যদি আরেকবার টস করি তাহলে টেল হতে পারে অথবা হেড হতে পারে। ঠিক আছে, তাহলে আমি যদি একটা কয়েন দুইবার টস করি, মানে টু টসেস হবে কয়েন, তাহলে কি কি পসিবল কম্বিনেশন হতে পারে, হইতে পারে যে হেড হেড, হইতে পারে হেড টেল, মানে এই যে এটা বলতেছি হেড 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 টেল, অথবা টেল হেড টেল টেল। ঠিক আছে, টেল হেড অ্যান্ড টেল টেল। ওকে, এখন আমরা এখান থেকে আমাদের আমরা এত কিছু দেখবো না, আমরা বের করবো যে নাম্বার অফ হেড কয়টা আছে। তো এখানে নাম্বার অফ হেড কয়টা, দুইটা, এখানে নাম্বার অফ হেড একটা, এখানে নাম্বার অফ হেড একটা, এখানে নাম্বার অফ হেড হচ্ছে 0টা। ওকে, এগেইন যদি হচ্ছে গিয়ে আমরা এগেইন যদি হচ্ছে গিয়ে আমরা এই গ্রাফটা হচ্ছে গিয়ে আকার হচ্ছে গিয়ে চেষ্টা করি, তাহলে এখানে কি দেখি আমরা, আমরা হচ্ছে গিয়ে কি দেখতে পাবো, যে এটা হচ্ছে 0, তার মানে মানে 0 হেড, উইচ ইজ টিটি, দ্যাট ইজ 0, তার মানে হচ্ছে মানে একটা হইতে পারে। আর এটা হচ্ছে নাম্বার অফ হেড, একটা একবার হেড আসার সম্ভাবনা কতটুকু, একবার হেড আসার সম্ভাবনা হচ্ছে দুইবার, এইটা একটা কম্বিনেশন, এটা একটা কম্বিনেশন, তার মানে এটা হচ্ছে এইচ টি এবং টি এইচ। আর দুইবারই হেড আসার সম্ভাবনা কতটুকু, সেটাও একটাই একটাই অবজারভেশন 1, এই যে এটা হেড হেড যেটা,
তার মানে হচ্ছে কি গ্রাফটা তখন কিরকম হলো, গ্রাফটা তখন হচ্ছে এরকম হলো। এটা দেখতে কিছুটা মোর নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের মতো লাগতেছে না? এটা আমি হচ্ছে এটা আমি হচ্ছে জাস্ট আরেকবার একটু এক্সপ্লেন করি, কারণ এটা একটু কমপ্লিকেটেড। সরি। ওকে, আমরা হচ্ছে এখান থেকে দেখি। প্রথমে আমরা টস করলাম, হেড আসতে পারে টেল আসতে পারে। এটা যদি আবার টস করি তাহলে হেড আসতে পারে টেল আসতে পারে। এটা যদি আবার টস করি হেড আসতে পারে টেল আসতে পারে। তাইলে হেড না আসতে পারে কয়বার? একবার, কারণ ওই একটা ফরম্যাটেই শুধুমাত্র টেল অ্যান্ড টেল, কোনো হেড নাই। আর হেড একবার আসতে পারে কয়বার? দুইবার। কারণ এইখানে একটা ফরম্যাট আছে যে হচ্ছে টেইল হেড, একটা হেড আছে, আবার এটা আছে হেড টেইল। ঠিক আছে, তার মানে একটা হেড আসতে পারে দুইবার। এই দুইটা কম্বিনেশন, এই একটা, সরি কোনটা দেখা যাচ্ছে না। তার মানে এই একটা কম্বিনেশন যেখানে হচ্ছে হেড একবার আসতে পারে, এই একটা কম্বিনেশন যেখানে হচ্ছে হেড একবার আসতে পারে। ঠিক আছে। আর এখানে হচ্ছে কি লিখছে হেড দুইবার আসতে পারে কয়বার, সেটাও একটাই কম্বিনেশন, এই এই একটা কম্বিনেশন যেখানে হচ্ছে হেড দুইবার আসতে পারে। তার মানে গ্রাফটা হচ্ছে কি, জিরোতে হচ্ছে ফ্রিকোয়েন্সি এক, দুইয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি দুই, টু টুতে হচ্ছে ফ্রিকোয়েন্সি ওয়ান। তার মানে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার মতো ফলো করতেছে। এখন সেম জিনিসটা যদি আমরা বারবার করি, আমরা একটা কয়েন যদি চারবার টস করি তাহলে গ্রাফটা হচ্ছে এরকম। আমরা যদি একটা কয়েন 10 বার টস করি তাহলে গ্রাফটা হচ্ছে এরকম। এবং এক একদল রিসার্চার একটা কয়েন হচ্ছে, তারা হচ্ছে কি তোমার 50,000 বার কয়েন ফ্লিপ করছে, মানে 32 বার কয়েন ফ্লিপ করছে, টোটাল 50,000 বার। এবং করে তারা দেখতে চাইছে যে গ্রাফটা কিরকম হয়। এবং ইন্টারেস্টিংলি তোমরা দেখতে পারো গ্রাফটা গ্রাফটা হচ্ছে কি পুরাটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের মতো হচ্ছে। ওকে, তাহলে মানে এটাই হচ্ছে যে তোমার মানে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, সেটা দেখতে হচ্ছে কি কিরকম হয়। এটা হচ্ছে একটা বেল শেপ হয়, এবং হচ্ছে এটা সিমেট্রিক হয়। আমি যদি মাঝখান দিয়ে একটা দাগ টানি তাহলে এখানেও যা থাকবে এখানে হচ্ছে কি তা থাকবে। এটাকে আমরা বলতে চাচ্ছি এই জন্য নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, বা এটা সিমেট্রিক বেল শেপ কার্ভ। ঠিক আছে। এই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের কিছু হচ্ছে কি প্রপার্টিস আছে। ঠিক আছে, মানে এত বেশি মাথায় কোনো দরকার নেই। আমরা যেটা যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটার যে মিড লাইনটা, ঠিক মিড লাইনটা, এই মিড লাইন বরাবর থাকে হচ্ছে মিন বা অ্যারিথমেটিক মিন বা হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে। এবং এই মিন থেকে তুমি হচ্ছে যত দূরত্বে হচ্ছে গিয়ে যাবা, সেটাকে তুমি হচ্ছে গিয়ে নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে হচ্ছে গিয়ে বুঝাতে পারবা। তার মানে এটা হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা ডাবল গেলে হচ্ছে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা ট্রিপল গেলে হচ্ছে থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সামথিং লাইক দিস। এটা নেগেটিভ ওয়ে আর এটা হচ্ছে গিয়ে পজিটিভ ওয়ে। ঠিক আছে, তাহলে আমরা কি একটা প্রপার্টি খেয়াল করতে পারলাম। প্রথম প্রপার্টিটা কি? প্রথম প্রপার্টিটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের সিমেট্রিক্যাল। সেকেন্ড প্রপার্টি হচ্ছে গিয়ে ঠিক মিড লাইন বরাবর হচ্ছে মিডিয়ান থাকবে। থার্ড প্রপার্টি হচ্ছে মিড লাইন থেকে আমি যতই হচ্ছে গিয়ে নির্দিষ্ট দূরত্বে যাব ততই হচ্ছে গিয়ে আমার এসডি বা হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাল্টিপ্লাই করতে থাকবে। তার মানে এতটুকু দূরত্বে গেলে ওয়ান এসডি, এতটুকু দূরত্বে গেলে হচ্ছে টু এসডি, এতটুকু দূরত্বে গেলে হচ্ছে থ্রি এসডি, এতটুকু দূরত্বে গেলে হচ্ছে গিয়ে তোমার ফোর এসডি। তার মানে এটা যদি আমি ধরি এক্স, তাহলে টু এসডি ইকুয়াল টু টু এক্স, থ্রি এক্সডি ইকুয়ালস টু থ্রি এক্স, অ্যান্ড ফোর এসডি ইকুয়ালস টু হচ্ছে কি ফোর এক্স। ঠিক আছে, তার মানে এখানে একটা হচ্ছে কি খুব সুন্দর একটা এরকম একটা প্যাটার্ন থাকবে। ওকে। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে মিন এবং মিডিয়ান এক জায়গাতেই থাকবে। এটার মিনও এটা, মিডিয়ানও এটা। ঠিক আছে। এবার আসি হচ্ছে কি তোমার এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো যে আমরা দেখলাম, এটার মাঝে ইন্টারেস্টিং জিনিসটা কি? ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের ভিতর তো হচ্ছে কি তোমার সব অবজারভেশন আছে, তাই না? অবজারভেশন মানে কি? এই যে যতগুলো হচ্ছে কি তোমার আমরা যতবার কয়েন ফ্লিপ করলাম, 50,000 বার কয়েন ফ্লিপ করা হয়েছে, তাহলে 50,000 স্যাম্পলের যে, সরি 50,000 যে ডাটা সেটা তো এখানে আছে, এই পুরো কার্ভটার মধ্যে আছে। গবেষণা করে গবেষকরা দেখতে পারছে যে প্লাস মাইনাস ওয়ান এসডি, তার মানে হচ্ছে তোমার এই কার্ভের যে এই যে জায়গাটা, এইটার মাঝে 68% অবজারভেশন থাকে। কত পার্সেন্ট অবজারভেশন থাকে? 68। আর প্লাস মাইনাস টু এসডি, এইটার মাঝে যে জায়গাটা, এই যে জায়গাটা, এটার মাঝে হচ্ছে 95% অবজারভেশন থাকে। এবং প্লাস প্লাস মাইনাস থ্রি এসডি যেটা, এই যে এই জায়গাটুক যেটা, যদি থ্রি এসডি পর্যন্ত হচ্ছে কি কভার করি আমরা, তাহলে হচ্ছে কি কি দেখা যাবে? 99% হচ্ছে কি অবজারভেশন থাকে। ওকে, বোঝা গেল কিনা? তো যদি এখানে যদি হচ্ছে 68% থাকে, তাহলে 32% হচ্ছে এর বাইরে আছে। মানে এটা যদি হচ্ছে 68% হয়, তাহলে বাইরে হচ্ছে গিয়ে 31% থাকবে। ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছো কিনা? যদি বাইরে 31% থাকে, এটা তো দুইটা মিলায় 31% আছে, তাই না? তাহলে যেহেতু এটা সিমেট্রিক্যাল, একটা ইন্ডিভিজুয়াল সাইডে কত পার্সেন্ট থাকবে? একটা ইন্ডিভিজুয়াল সাইডে থাকবে হচ্ছে
16% বা টু বি স্পেসিফিক 15.85%, এইখান থেকে হচ্ছে এই ভ্যালুটা আসতেছে। বুঝা গেছে? আবার এই যে প্লাস মাইনাস টু এস ডি, প্লাস এবং মাইনাস টু এস ডি এর মাঝে যদি 95% ডাটা থাকে, তাহলে নিশ্চয়ই দুই পাশে মিলায় 5% আছে। যদি দুই পাশে 5% থাকে এবং এরা যদি সিমেট্রিক্যাল হয়, তাহলে এক পাশে কত পার্সেন্ট আছে? 2.5%। বুঝে গেছে এই পর্যন্ত? ক্লিয়ার? তার মানে যদি হচ্ছে জিনিসটাকে আরো একবার বলি, সেটা হচ্ছে 68% হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এস ডি, 95% হচ্ছে প্লাস মাইনাস টু এস ডি, এবং 99.7% হচ্ছে প্লাস মাইনাস থ্রি এস ডির মাঝে থাকে। এটা কখন? যদি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ হয়, এবং এটাকে বলে 68, 95, 99.7 রুল অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে। বাট এটা যদি হচ্ছে কি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ না হয়, যেটা 100% অফ দ্য কেসেস আমরা যখন গবেষণাটা করি, এটা হচ্ছে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন রুল ফলো করতে পারবো না। ওকে। এবার দেখি আমরা হচ্ছে এই রুলটা ফলো করে আমরা যদি হচ্ছে কি একটা, মানে হচ্ছে একটা ম্যাথ টাইপের হচ্ছে কি একটা জিনিস যদি আমরা দেখি, সেটা হচ্ছে দুইটা পিৎজা দোকান আছে, ওদের দুজনেরই হচ্ছে ফুড প্রসেসিং টাইম, মানে ধরো আমরা একটা গবেষণা করছি যে ওদের থেকে আমরা, মানে দুজনের থেকে আমরা 50টা অর্ডার দেখছি, দিয়ে দেখছি যে হচ্ছে কার কত মিনিট সময় লাগে, and then ওটাকে আমরা গ্রাফে বসাইছি, ঠিক আছে? তাহলে হচ্ছে গ্রাফে বসালে গ্রাফটা কিরকম আসবে? গ্রাফটা এরকম আসে, তাদের মিন হচ্ছে গিয়ে 20 মিনিট, দুজনেরই মিন 20 মিনিট, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10 মিনিট, এবং এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5 মিনিট, ঠিক আছে? যেহেতু এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, সেহেতু এটা ডাটাটা হচ্ছে অনেক বেশি কনজেস্টেড, অত বেশি ডিসপার্স করে নাই, ঠিক আছে? আর যেহেতু এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, সেহেতু ডাটাটা অনেক বেশি ডিসপার্স করছে, তার মানে অনেক দুই পাশে ছড়াই গেছে, ঠিক আছে? এবং যেহেতু এদের মিন সমান, সেহেতু হচ্ছে এটা একটু নিচে নেমে গেছে। ওকে। কারণ এখানে তো হচ্ছে কি তোমার কম জায়গার মাঝে বেশি ডাটা থাকতে হচ্ছে, মানে কম জায়গার মাঝে বেশি ডাটা থাকতে হচ্ছে, সিমিলার ডাটা থাকতে হচ্ছে, তাই কারণে এটা টল, আর এটা হচ্ছে কি তোমার একটু নিচের দিকে নামান। ওকে, ফাইন। এখন কথাটা হচ্ছে মানে আমরা আসলে এখানে মানে কি দেখতে চাচ্ছি? আমরা দেখতে চাচ্ছি যে ধরো আমাকে একজন জিজ্ঞাসা করলো যে ফাইন, আপনার, আমি চাচ্ছি যে 30 মিনিটের আগে আমাকে অর্ডার দিতে হবে, কতটুকু প্রবাবিলিটি আছে আপনি আমাকে 30 মিনিটের আগে অর্ডার দিতে পারবেন? এটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? মানে না বুঝলেও সমস্যা নাই, বাট হচ্ছে মানে আমরা জাস্ট একটু মানে একটা আইডিয়া নিয়ে রাখতেছি এখন, কারণ এটা আমাদের পরে স্ট্যাটিস্টিক্সে লাগবে। আমরা যেটা করি, আমরা তো জানি এটা হচ্ছে গিয়ে 20, তাই না? মানে এটা হচ্ছে মিডিয়ান, এবং এটা হচ্ছে গিয়ে 30, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5। হ্যাঁ। তো এখন হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যে জিনিসটা করি, আমরা হচ্ছে গিয়ে কি করি, 20 থেকে আমরা হচ্ছে গিয়ে 5 এই পাশে যাই, তার মানে 1 এসডি, তারপর আরো 5 হচ্ছে গিয়ে আমরা এই পাশে যাই, তার মানে কত হলো, 2 এসডি, তাই না? তো এখন আমরা তো জানি যে 2 এসডি এর মাঝে কত পার্সেন্ট ডাটা থাকে। ওকে। এবং আমরা এটাও জানি 2 এসডি এর পরে যে ডাটাগুলো আছে, সেখানে কতটুকু পার্সেন্ট আছে, মনে আছে কিনা বলতেছিলাম, এখানে 2.5% থাকে, কারণ দুইটা মিলে হচ্ছে গিয়ে 5%, ঠিক আছে? সো এখান থেকে আমরা প্রবাবিলিটিটা বের করতে ফেলতে পারবো যে 30 মিনিটের মধ্যে দেওয়ার সম্ভাবনা কতটুকু, যেটা তোমরা যদি ক্যালকুলেট করতে চাও তাহলে আসে হচ্ছে 97%। সেম এটার ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে একটা 10 10, তার মানে যদি আমি এখান থেকে 1 এসডি যাই, ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাই, তাহলে হচ্ছে কি আমি 30 মিনিট পৌঁছে যাব। তার মানে আমার এখানে, এটা তো আমি মনে আছে আমরা বলছিলাম যে 1 এসডির বাইরে যেগুলো থাকে, এই যে এই কার্ভটা দেখো, 1 এসডির বাইরে যেটা থাকে, এই যে এই ভ্যালুটা, সেই ভ্যালুটা তোমাদের মনে আছে কিনা জানি না, এটা আমরা বলছিলাম হচ্ছে 15%, এই যে 15.85%, ঠিক আছে? তাহলে আমরা জানি যে এটা হচ্ছে 15.85%, তার মানে 30 মিনিটের মাঝে ওর দেওয়ার সম্ভাবনা হচ্ছে অ্যারাউন্ড 84%, ঠিক আছে? তো এটা আমাদের, যারা যখন হচ্ছে প্রবাবিলিটি ম্যাথ করবো, তখন হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে কি লাগবে, এবং এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, মানে কেউ যদি হচ্ছে তোমার পাবলিক হেলথের পরীক্ষাগুলো দিতে চাও। এন্ড এগেন আমরা হচ্ছে এখানে এই সেই জিনিসটা আবার নিয়ে আসছি, এটা হচ্ছে কি তোমার রিয়েল লাইফে যেটা হয় যে ডাটাটা এদার পজিটিভলি স্কিউ থাকে, এটা হচ্ছে পজিটিভ স্কিউ, আর এটা হচ্ছে নেগেটিভ স্কিউ, এদার নেগেটিভলি স্কিউ থাকে, কখনোই নর্মাল ডিস্ট্রিবিউশন হয় না। এবং এটা হচ্ছে আমরা যেটা দেখি যে মোড হচ্ছে গিয়ে তোমার সবসময় হচ্ছে মিলে, যদি স্কিউ থাকে মোড হচ্ছে গিয়ে তোমার সবসময় মিলে, কিন্তু মিডিয়ান মানে একটু এপাশ ওপাশ থাকে আর কি, মানে এটা এদিকে বা ওদিকে থাকবে, কিন্তু এটা কখনোই হচ্ছে কি তোমার মাঝখানে থাকবে না।